বন্ধুরা দেখুন, আমরা আজকে একটা পে আউটের মধ্যে চলে আসলাম। এই মুহূর্তে আমরা একটা পে আউটের মধ্যে আছি, আর পে আউটের অনার নেম হচ্ছে পিপলু চৌধুরী। পে আউটের অনার নেম হচ্ছে পিপলু চৌধুরী, কিন্তু এই পে আউটের অনার নেম হচ্ছে কাজল বড়ুয়া। অরিজিনাল নেম হচ্ছে কাজল বড়ুয়া, কিন্তু কেউ একজন ওনাকে হেল্প করে বা কারো সহযোগিতা যখন নিয়েছিল, সেই ব্যক্তিটা পিপলু চৌধুরী দিয়ে কিন্তু পেয়ারটা তৈরি করে ফেলছে, এবং এখানে কান্ট্রি দিয়ে দিয়েছে কোথায়, সৌদি আরব। তারপর কাজল বড়ুয়া কিন্তু এখানে তার ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু নেই, ঠিক আছে, পিপলু চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্ট। এখন কথা হচ্ছে এই যে ভুলগুলা, এগুলো আপনি তো সংশোধন করতে পারবেন না। আপনি যখন ফেসবুকের কাছে আবেদন করবেন, ফেসবুক আপনাকে নতুন করে একটা পে আউট খোলার জন্য বলবে। এখন আমরা ফেসবুকের কাছে আবেদন করেছি, ফেসবুক আমাদেরকে একটা নতুন পে আউট তৈরি করার জন্য অনুমোদন দিয়েছে, এবং আমরা একটা নতুন পে আউট তৈরি করে এই যে পিপলু চৌধুরীতে যে আর্নিং সোর্স গুলো আছে, সে আর্নিং সোর্স গুলো আমরা একটা নতুন পে আউটের মধ্যে হস্তান্তর করব। এখান থেকে আমরা ট্রান্সফার করে নতুন পে আউটের মধ্যে হস্তান্তর করব। তো দেখেন, ওনার এখানে আরো একটা ভুল যেটা করেছে, দেখুন এখানে কিন্তু দুইটা স্টার, ঠিক আছে, উনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। ওনার কিন্তু দেখেন এখানে দুইটা পে আউট, একটা পে আউটের লাস্ট নাম্বার 30 আর একটা হচ্ছে 805। আমরা যদি 805 নাম্বার পে আউটের মধ্যে যাই, এখানে দেখুন, এই যে দেখেন ওখানে কন্টেন্ট মনিটাইজেশন, নেট ব্রেক সবগুলা কিন্তু এখানে রয়েছে। তো কন্টেন্ট মনিটাইজেশন এক জায়গায়, আপনার স্টারটা আরেক জায়গায়। আপনার যদি এরকম সমস্যা হয়, তাহলে ফেসবুক কিন্তু যে কোনো সময় আপনার যখন ডকুমেন্ট ভেরিফাই চাইবে, অথবা আপনার এই যে স্টার এবং কন্টেন্ট মনিটাইজেশন সবগুলো যদি একই পে আউটে না থাকে, তাহলে যে কোনো মুহূর্তে কিন্তু আপনি কানেক্টেড এন্টিটি ভায়োলেশনের শিকার হতে পারেন। এই জন্য আপনার উচিত, যেখানে পারফরমেন্স বেস পে আউট থাকবে সেখানে স্টারটা রাখা উচিত, অথবা যেখানে স্টার থাকবে সেখানে কন্টেন্ট মনিটাইজেশনের যে সেটআপটা আছে সেটা রাখা উচিত। দুইটা যেন এক জায়গায়, একই জায়গায়, একই পে আউটের মধ্যে থাকে, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো দেখুন, ওনার এখানে দুইটা যে পে আউট আছে, দুইটা পে আউটে ওনার এখানে সমস্যাগুলো কি কি দেখেন। একটা পে আউট তৈরি করছে কন্টেন্ট সরি একটা পে আউট তৈরি করেছে, কান্ট্রি সৌদি আরব দিয়েছে, আর একটা কান্ট্রি দিয়েছে এখানে বাংলাদেশ। এখানে বাংলাদেশ দিয়েছে, কিন্তু ওনার সাথে উনি ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করেছে কাজল বড়ুয়া, কিন্তু পে আউটের ওনার নাম হচ্ছে পিপলু চৌধুরী। এটাতে আপনার কি মনে হয়, ফেসবুক আপনাকে পেমেন্ট করবে? কখনো আপনাকে পেমেন্ট করবে না, কারণ ওনার নেমটা যার থাকবে, ব্যাংক অ্যাকাউন্টও তার নামে থাকতে হবে। সঠিকভাবে করতে আমাদেরকে দিয়েছে, ইনশাল্লাহ আমরা সঠিকভাবে করে ওনাকে ওনার পে আউটটা হস্তান্তর করব। এখন ফেসবুক আমাদেরকে নতুন পে আউট তৈরি করার জন্য অনুমোদন দিয়েছে, আমরা নতুন পে আউট তৈরি করব। আপনাদের যদি সেম এরকম সমস্যা থেকে থাকে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। আর যারা এই ভিডিওটা ফেসবুক প্রোফাইল থেকে দেখতেছেন, ফেসবুকের বায়োতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই প্রতারণা এড়াতে আমাদের সাথে প্রথমে ভিডিও কলে কথা বলে নেবেন। এবার আমরা ফাইনাল কাজটা শুরু করব। হ্যাঁ বন্ধুরা দেখুন, আমরা একটা নতুন পে আউট তৈরি করে ফেলছি, এবং এখানে সাইন করে দিলাম। সাইন করে দেওয়ার পর 9/6/2025, আপনারা এখানে আমার কম্পিউটারের ডেস্কটপের কোনায় কিন্তু দেখতে পাচ্ছেন 9/6/2025। আমার ভিডিওটা রেকর্ড হয়েছে 9/6/25। আমরা 24 ঘন্টার মধ্যে আমরা একটা নতুন পে আউট তাকে তৈরি করে দিলাম, কাজল ভাইকে। ওকে, কাজল ভাইকে আমরা একটা নতুন পে আউট তৈরি করে দিলাম। ওকে, আমরা এখন ফর্মটাকে আমরা এখন সাবমিট করে দেব। আমাদের কিন্তু পে আউট ডান, নতুন পে আউট তৈরি করা ডান হয়ে গেছে। আপনারা জানেন আমি পে আউট খুব সূক্ষ্মভাবে পে আউটগুলো ট্রান্সফার করি এক জায়গা থেকে অন্য জায়গায়। আমরা এখন ওনার যে পে আউটটা তৈরি হয়ে গেছে, আমরা সেটা আপনাদেরকে একটু দেখাবো। ওকে, চলে গেলাম। এখন কিন্তু ওনার 3টা পে আউট থাকবে, 2টা হচ্ছে ভুল, একটা হচ্ছে সঠিক। এই যে আমরা যে তৈরি করে দিয়েছি কাজল বড়ুয়া, লাস্টে হচ্ছে আপনার 97, এটা কিন্তু একদম সঠিক একটা পে আউট ওনার নামে আমরা তৈরি করে দিয়েছি। এখন আমরা যদি একটি সেটিংসে যে আমরা কিরকম পে আউট তৈরি করেছি দেখুন, এই যে ওনার পে আউটটা এখানে দেখেন, কাজল বড়ুয়া সিটি ব্যাংক ওনার অ্যাড হয়ে গেছে, W8 রয়্যালিটি অ্যাড হয়ে গেছে। এখন বাংলাদেশ, কান্ট্রি বাংলাদেশ, বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল, তারপর হচ্ছে ওনার ফোন নাম্বার, ওনার একটা ইমেল আইডি ব্লেড, এবং ওনার হচ্ছে টিন নাম্বার। ঠিক আছে,
ওনার এখানে যে দেখেন কাজল বড়ুয়া আর ওনাকে জন্ম তারিখ, এভাবে খুব সূক্ষ্মভাবে কিন্তু আমরা একদম খুব ইজিলি সুন্দর করে কিন্তু আমরা একটা নতুন পে আউট ওনাকে তৈরি করে দিলাম। এখন কথা হচ্ছে এই যে দেখেন এখানে আরো দুইটা পে আউট আছে, যেটা হচ্ছে লাস্টে 97 লাস্টে হচ্ছে 30 এবং 805। এই দুইটা পে আউটে যে আর্নিং সোর্স গুলো আছে সেগুলোকে আমরা ট্রান্সফার করে কিন্তু আমরা 97 এর মধ্যে নিয়ে আসব। তো এই ধরনের কাজগুলো যদি আপনারা করতে না পারেন, আমাদের দিয়ে যদি করাতে চান, আমি আবারও বলছি আমাদেরকে দিয়ে যদি করাতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পে আউট জনিত যে কোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। খুব নিখুঁতভাবে কিন্তু আপনার পে আউটটাকে আমরা একটা সঠিক সিদ্ধান্তের মধ্যে নিয়ে এসে আপনাকে হস্তান্তর করে দেব এবং সঠিকভাবে তৈরি করে আপনার কাছে হস্তান্তর করে দেব। তো আশা রাখি আপনারা হয়তো বা বুঝতে পারছেন। আজকের এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।